ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি কিন্তু বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, rvnl অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড গত এক বছরে শেয়ারটি কিন্তু প্রায় 300% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্যই বা শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পাওয়ার জন্য এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত। যদি আমরা এই শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব বর্তমানে যেখানে ট্রেড করছে শেয়ারটি কিন্তু যে কোনো সময় কারেকশান দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই শেয়ারটি যখন 70 টাকার কাছাকাছি ট্রেড করছিল তখন কিন্তু আমরা এই শেয়ারটি নিয়ে বহুবার আলোচনা করেছি। তো আপনি যদি মিড টার্ম কিংবা শর্ট টার্মের জন্য এই শেয়ারটি নিতে চান তাহলে আমি বলবো কিছুদিন ওয়েট করে শেয়ারটির কিছুটা কারেকশানের পর তবেই কিন্তু নেওয়া উচিত। শেয়ারটি বর্তমানে যেখানে ট্রেড করছে এখান থেকে কিন্তু যে কোনো সময় 120 টাকার কাছাকাছি নেমে আসতে পারে। যদি আমরা এই শেয়ারটি নিই তাহলে কিন্তু 110 টাকা থেকে 120 টাকার মধ্যে নিলে তবেই অনেকটা লাভ করতে পারবো। কোনো কোম্পানির শেয়ারের দাম ফিউচারে কতটা বাড়তে পারে সেটা কিন্তু কোম্পানিটির বিজনেস মডেলের উপর অনেকটাই নির্ভর করছে। হ্যাঁ বন্ধুরা, কোনো কোম্পানির প্রোডাক্টের বাজারে কতটা ডিমান্ড রয়েছে এবং ফিউচারেই বা এই ডিমান্ডটি বাড়বে না কমবে সেটার উপরে কিন্তু শেয়ারটির দামও নির্ভর করছে। তো যদি আমরা এই কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি তাহলে কিন্তু দেখব রেল বিকাশ নিগম লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড ইন 2003 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং কোম্পানিটির বিজনেসের মধ্যে গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ, তো যেগুলির চাহিদা কিন্তু দিনের পর দিন বাড়বে। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 27,147 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 130 টাকা। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 130 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 29 টাকা। স্টক পি রয়েছে 18.9, যেখানে শেয়ারটির বুক ভ্যালু 33 টাকা 70 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.44% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি 16.8%, যেখানে আরওই 19.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। হ্যাঁ বন্ধুরা, যেখানে জুন 2020 অনুযায়ী কোম্পানির সেলস 2,911 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু শেয়ারটির দামও বাড়তেই থাকে। জুন 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 141 কোটি টাকা, সেখানে কোয়ার্টার টু কোয়ার্টার বেড়ে ডিসেম্বর 2022-এ 382 কোটি টাকা। তো বন্ধুরা ভাবুন কোম্পানিটি কোয়ার্টার টু কোয়ার্টার কতটা লাভ করছে। সেপ্টেম্বর 2022 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 4,938 কোটি টাকা, যেখানে বোরোয়িং 6,361 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ কিন্তু বেশ ভালোই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 78.20%, যেখানে এফআইয়ের কাছে 1.53% এবং ডিআইয়ের কাছে 6.51%, যেখানে পাবলিকের কাছে শেয়ারটি আছে 13.76%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি কোম্পানিটি কিন্তু দারুণ, কিন্তু বর্তমানে শেয়ারটি যেখানে ট্রেড করছে, যদি আপনি মিড টার্ম বা শর্ট টার্মের জন্য এই শেয়ারটি কিনতে চান তাহলে আমি বলবো
কিছুদিন ওয়েট করে শেয়ারটির কিছুটা কারেকশানের পর তবেই কিন্তু নেওয়া উচিত। যদি আপনি আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকা বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পাওয়ার জন্য এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।